ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জিমি ভ্যালেন্টাইন থেকে যত ভয়েস চেঞ্জ আছে নিমেষে শিখে ফেলবো, নিয়ম জেনে। কোনো মুখস্থর ব্যাপার নেই, নিয়ম জেনে শিখবো। চলো, তার আগে আমাদের 5টা নিয়ম জাস্ট মনে রাখতে হবে। এর আগের ভিডিওতে আমি বুঝিয়েছি, আবার বোঝাচ্ছি। যেমন প্রথমে অবজেক্টিভ সাবজেক্ট হবে। আচ্ছা চলো, তোমাদের ডাইরেক্ট হাতে ধরে বোঝাচ্ছি। প্রথমে সেন্টেন্সটা দেখে নাও, হি গট হিজ কি, সে তার চাবিটা পেল। তাহলে আমাদের শুধু জানতে হবে সাবজেক্টকে, যার সম্পর্কে বলা হয়। ভার্ভ, যেটা দিয়ে কাজ করা বোঝায়। সে পেল, কি পেল? হিজ কি, এটাকে বলে অবজেক্ট। তাহলে বুঝে গেলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট। প্রথম নিয়ম আছে অবজেক্টই সাবজেক্ট হবে। তাহলে এখানে হিজ কি হচ্ছে অবজেক্ট। তারপরে দেখো টেন্স অনুযায়ী বিভার্ব বসে। বিভার্ব কোনগুলিকে বলে? অ্যাম, ইজ, আর প্রেজেন্ট টেন্সে, ওয়াজ ওয়ার পাস্ট টেন্সে, শ্যাল বি, উইল বি ফিউচার টেন্সে। তাহলে আমাদের খেয়াল করতে হবে এই যে টেন্সটা রয়েছে এটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে। দেখলেই বুঝতে পারছি গেটের পাস্ট ফর্ম গট। তাহলে আমাদের পাস্ট টেন্সের বিভার্ব অর্থাৎ ওয়াজ অথবা ওয়ার হবে। এবং এখানে ওয়াজ হবে না ওয়ার হবে কি করে বুঝবো? দেখো অবজেক্টই সাবজেক্ট হয়ে গেছে, অর্থাৎ হিজ কি, তার চাবি কটা? একটি, সেই জন্য আমরা ওয়াজ করব। হিজ কি ওয়াজ। তারপর 3 নম্বর নিয়ম হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বসে, অর্থাৎ গেট, গট, গট বা গটেনও করতে পারো। তারপরে 4 নম্বরে বাই বসে। সব শেষে সাবজেক্টই অবজেক্ট হয়। হি থাকলে হিম হয়। এ দেখো, হি থাকলে হিম হয়, এখানে লেখা আছে। কিছু ব্যতিক্রম আছে, বাই যে সবসময় বসে তা নয়, কিছু কিছু ব্যতিক্রম, যেমন নোন টু, ফিল্ড উইথ, এই সমস্ত ওয়ার্ডের পরে এই সমস্ত প্রিপোজিশনগুলি বসে। আচ্ছা, একই রকমভাবে আমরা দেখে নেব দ্বিতীয়টি। হার পা মানে তার পাপা, বাবা। ওনস দিস ব্যাংক, এই ব্যাংকটির মালিক, এটা বলতে আছে। তাহলে এখানে হার পা সাবজেক্ট, ওনস হচ্ছে ভার্ব, দিস ব্যাংক হচ্ছে অবজেক্ট। তাহলে এবার তোমরা নিজেরাই পারবে। অবজেক্টই প্রথমে সাবজেক্ট, দিস ব্যাংক। তারপরে 2 নম্বরে টেন্স অনুযায়ী বিভাব বসে। এটা দেখো কোন টেন্সে আছে। এই যে ভার্বটা আছে না, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এস যোগ করা আছে। যেমন হি ইটস রাইস, তাহলে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট টেন্সে। তাহলে আমরা ওয়াজ অথবা ওয়ার, কিন্তু এখানে দিস ব্যাংক সিঙ্গুলার নাম্বার, একটি বোঝাচ্ছে, তাই জন্য ওয়াজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম ওন্ড। তারপরে 4 নম্বরে বাই বসে এবং সবশেষে সাবজেক্টই অবজেক্ট। হার পা, হার পা এখানে সাবজেক্ট। নেক্সট ওয়ান, আই নেভার ক্র্যাকড সেফ ইন মাই লাইফ, আমি জীবনে কখনো সিন্ধুক ভাঙিনি। দেখো আই হচ্ছে সাবজেক্ট, ক্র্যাক মানে ভাঙা, এখানে ভার্ভ। কি ভাঙিনি? সেফ অবজেক্ট মানে সিন্ধুক। বাকিটা এক্সট্রা, ওটার দিকে আমরা তাকাবো না। তাহলে সেফ আগে আসবে। এবার দেখো পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা ওয়াজ বসাবো, সেফ ওয়াজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম ক্র্যাকড, তার আগে নেভার কথাটা আছে বসিয়ে নেব, নেভার ক্র্যাকড। সবশেষে বাই এবং আই থাকলে মি হয়। তারপরে বাকিটা যেটা আছে ইন মাই লাইফ টেক্সট এখানে বসিয়ে দাও, সেফ ওয়াজ নেভার ক্র্যাকড বাই মি ইন মাই লাইফ। নেক্সট ওয়ান, এখানে ডবল অবজেক্ট আছে, দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার, ওয়ার্ডেন তাকে একটি সিগার দিল। গেভ মানে দিল, ভার্ব। কাকে দিল? তাকে দিল, অবজেক্ট। কি দিল? এ সিগার, অবজেক্ট। দুটো অবজেক্ট আছে, যে কোনো একটা অবজেক্টকে আমরা আগে আনে করতে পারি। প্রথম অবজেক্টটাই আমরা আগে আনছি। হি থাকলে যেমন হিম হয়, তাহলে হিম থাকলে আবার হি হবে। তাহলে হি। 2 নম্বর নিয়ম টেন্স অনুযায়ী বিভাব। এটা দেখো পাস্ট টেন্সে আছে গিভ, গেভ, তাহলে আমরা হি এর পরে ওয়াজ বসাবো। তারপরে ভার্বের থার্ড ফর্ম গিভ, গেভ, গিভেন। হি ওয়াজ গিভেন, তাকে দেওয়া হলো। কি দেওয়া হলো? এ সিগার। এই যে রিটেইনড অবজেক্ট, এই অবজেক্টটাকে বলা হয় রিটেইনড অবজেক্ট, এটা এখানেই বসে যাবে, এ সিগার। তারপরে সবশেষে বাই বসে এবং তার আগে তারপরে দ্য ওয়ার্ডেন মানে অবজেক্ট, সাবজেক্টই অবজেক্ট। তাহলে কি হলো? হি ওয়াজ গিভেন আ সিগার বাই দ্য ওয়ার্ডেন। একইভাবে দেখো এইটা খুবই গুরুত্বপূর্ণ, দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম, ক্লার্ক তার হাতে দিল, কি দিল? এ রেল রোড টিকেট, একটি রেল রোড টিকেট। তাহলে দ্য ক্লার্ক হচ্ছে সাবজেক্ট, হ্যান্ডেড মানে দিল, ভার্ভ। কাকে দিল? তাকে দিল, অবজেক্ট। এটা একটা অবজেক্ট, যে কোনো একটা অবজেক্টকে আগে এনে করা যায়। তাহলে আমরা আগের মতোই এটা আগে আনবো। প্লিজ তোমরা যদি জানো কমেন্টে জানাও এটার উত্তর কি হবে। নেক্সট, এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ তোমরা কি করে করবে। সব ওই 5টা নিয়মের মতোই, শুধু একটুখানি ডিফারেন্স। জিমি ওয়াজ অ্যাসিডুয়াসলি স্টিচিং আপার্স, জিমি এক মনে জুতোর উপরের অংশ সেলাই করছিল। দেখো স্টিচিং করছিল, কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রেও আমরা দেখবো কোনটা সাবজেক্ট। জিমি হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, স্টিচিং মানে সেলাই করছিল, এটা হচ্ছে ভার্ব। কি সেলাই করছিল? আপার্স, অবজেক্ট। তাহলে আমরা আগের মতোই অবজেক্টটাকে আগে আনবো, আপার্স।
তারপরে টেন্স অনুযায়ী বিভাব বসে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে পাস্ট টেন্সের বিভাব হচ্ছে ওয়াজ ওয়্যার। এবারে ওয়্যার বসবে, কেন? এই যে আপার্স প্লুরাল নাম্বার আছে। আচ্ছা, এরপরে আমরা তো ভার্বের থার্ড ফর্ম বসাচ্ছিলাম 3 নম্বরে, তার আগে শুধু কি করতে হবে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে বি ভার্বের পরে বিইং বসবে, অর্থাৎ শুধুমাত্র বিইং বসালেই হয়ে যাবে। তারপরে বাকি যা নিয়ম করছিলাম, ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে ভার্ব হচ্ছে স্টিচিং, স্টিচিং এর ভার্ব হচ্ছে স্টিচড। তার আগে কথাটা লিখে নেব, অ্যাসিডুয়াসলি স্টিচড বাই, সবশেষে জিমি সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, জিমি, ব্যাস। তাহলে আপার্স ওয়্যার বিইং অ্যাসিডুয়াসলি স্টিচড বাই জিমি। নেক্সট ওয়ান, এবারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে তোমরা কি করবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ থাকলে কি করবে? একই নিয়ম বন্ধুরা, শুধু একটুখানি ডিফারেন্স দেখে নাও। দেখো এখানেও সাবজেক্ট হচ্ছে হি, রিজিউমড মানে পুনরায় শুরু করা, এটা ভার্ব। কি শুরু করেছে? তার বিজনেস, অবজেক্ট। তাহলে এখানে হ্যাভ হ্যাজ আছে, তাই না? এবার দেখে নাও, একই রকম ভাবে আমরা সাবজেক্ট অবজেক্টে সাবজেক্ট করব, হিজ বিজনেস। 2 নম্বর নিয়ম আমরা করছিলাম টেন্স অনুযায়ী বিভাব বসাচ্ছিলাম। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে বন্ধুরা, তখন আমরা অ্যামিজ আর ওয়াজ ওয়্যার বসাবো না। কি বসাবো? এখানে যে হ্যাভ হ্যাজ আছে তার সেটা বসাবো, অর্থাৎ হ্যাভ বিন এবং হ্যাজ বিন। এবারে প্রশ্ন হচ্ছে হ্যাভ বিন বসবে না হ্যাজ বিন বসবে? এটাকে খেয়াল করো, হিজ বিজনেস কটা? একটি, সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন, সেই জন্য আমরা হ্যাজ বিন বসাবো। বাকি নিয়ম একই রকম। তাহলে আমরা এখানে যে বিভার বসাচ্ছিলাম অ্যামিজ আর ওয়াজ ওয়্যার, তার জায়গায় হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে। বাকি নিয়ম আগের মতো, অর্থাৎ V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। দেখো রিজিউমড হচ্ছে ভার্ব, এর পাস্ট টেন্স রিজিউমডই হবে। তারপরে বাই বসে এবং সবশেষে সাবজেক্টে অবজেক্ট, হি থাকলে হিম। তাহলে হিজ বিজনেস হ্যাজ বিন রিজিউমড বাই হিম। শুধু খেয়াল রাখবে এই জায়গাটা বন্ধুরা। এরপরে একটু ডিফারেন্ট টাইপের ভয়েস চেঞ্জ করবো নিমেষে। দেখে নাও কি বলেছে, টেক হিম ব্যাক, ওকে ফিরিয়ে নিয়ে আসো। দেখতে পাচ্ছ একটা অর্ডার জাতীয় সেন্টেন্স এবং অবজেক্ট রয়েছে, তখন আমরা এই নিয়মটা ফলো করব। প্রথমে লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম। দেখা যাক। তাহলে বলেছে টেক হিম ব্যাক, টেক ভার্ব, টেক মানে নেওয়া, কাকে আনতে বলছে? ফিরিয়ে, তাকে, এটা হচ্ছে অবজেক্ট। এই জাতীয় সেন্টেন্সগুলোকে একটু খেয়াল রাখতে হবে, হিম থাকলে হি হবে না। কিরকম? যেমন প্রথমে কি বললাম, লেট বসাতে হবে, তারপরে অবজেক্টই আগে বসবে, এখানে অবজেক্ট হচ্ছে হিম, তো হিমই বসে যাবে। তারপরে ভার্বের তারপরে বি বসবে এবং সবশেষে ভার্বের থার্ড ফর্ম। এখানে ভার্ব হচ্ছে টেক ব্যাক, তাহলে আমরা টেক টু টেকেন, টেকেন ব্যাক করব। লেট হিম বি টেকেন ব্যাক, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এটা একই রকম ভাবে বলেছে আনলক হিম অ্যাট 7 in the morning, দেখে অনেক বড় মনে হচ্ছে। তাহলে দেখো আনলক হিম, তাকে খুলে দাও, এটা ভার্ব, খুলে দেওয়া, তাকে অবজেক্ট, বাকিটা এক্সট্রা, তাকাতে হবে না। তাহলে প্রথমে কি করব, লেট, তারপর অবজেক্ট আগে আসবে, তারপরে বি বসবে এবং ভার্বের থার্ড ফর্ম আনলকড at 7 in the morning, বাকিটা বসিয়ে দাও। তাহলে let him be unlocked at 7 in the morning, very simple. Next one, fix him up with outgoing clothes. তাহলে fix him up, fix up হচ্ছে ভার্ব, এখানে কোনো সাবজেক্ট নেই, হিম একই রকম ভাবে অবজেক্ট, তাহলে এখান থেকে এটা এক্সট্রা, তাকাবো না। তাহলে আমরা আগের মতোই লেট হিম, তারপরে বি বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, ফিক্স আপ হচ্ছে ভার্ব, তাহলে উত্তরটা হবে ফিক্সড, এই ভার্বের থার্ড ফর্মটা হবে ফিক্সড আপ। লেট হিম বি ফিক্সড আপ, এক্সট্রাটা বসিয়ে দাও, উইথ আউটগোয়িং ক্লোথস, ভেরি সিম্পল। বন্ধুরা এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ, তোমরা অবশ্যই এরকমভাবে নিয়ম জেনে করে যাবে, তাহলে কোনো সমস্যাই হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর যারা চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।